আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 5 সেকেন্ডের একটি দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসে না, আর ভালোবাসতে পারেও না। রব্বুল আলামিন জানেন তার বান্দার জন্য কোনটি প্রয়োজন আর কোনটি প্রয়োজন নয়। আর আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। আল্লাহ তাআলার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবেসেছেন আমাদের প্রাণপ্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি। সব সময় তিনি উম্মতের ফিকিরে থাকতেন। তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই ধারাবাহিকতায় তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল, যে আমলটি করার ফজিলত অপরিসীম। আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সব সময় করার, আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবা আজমাইন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাচীনকালের উম্মতরা তো 1000 বছর, 500 বছর, 700 বছর বা তারও অধিক হায়াত পেত, এরকম লম্বা হায়াত পেয়ে তারা আল্লাহ তাআলাকে অনেক বেশি খুশি করতে পারত বেশি আমল করে, কিন্তু আমাদের হায়াত তো 70-75 বছর। আমরা এই সময়ের ভিতরে আমল করে কিভাবে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুল কদর, যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ রাত্রির অপরিসীম মর্যাদার কথা বর্ণনা করেছেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে উঠে এসেছে অল্প আমলে অনেক বেশি পরিমাণে নেকি লাভ করার এবং আল্লাহ তাআলার কাছে নাজাত অর্জন করার বিভিন্ন রাস্তা। প্রিয় দর্শক, ছোট্ট এই দোয়াটি আজকে যেটি আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবেন বিশেষ করে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ ইয়াউমুল জুমআর রাত্রিতে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য। এছাড়াও সপ্তাহে যে কোনো দিন পড়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ছোট্ট দোয়াটি হলো জাযাআল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি একবার এই দোয়াটি পাঠ করবে 70 জন ফেরেশতা 100 দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বললেন, যে আমল নিয়মিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও প্রশ্ন করলেন, সেটি অল্প হলেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও তা অল্প হোক। তিনি আরও বলেন, তোমরা সাধ্যমতো আমল করে যাও। বুখারী 6021 নম্বর হাদিস। প্রিয় দর্শক, প্রত্যেক ওযুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 234। প্রিয় দর্শক, প্রতি নামাজের আগে যখন আমরা উযু করব, সাথে সাথে আমরা কালেমায়ে শাহাদাত উচ্চারণ করব ইনশাআল্লাহ। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি পৃথিবীতে হয়তো একমাত্র দোয়া, একমাত্র কুরআনি আমল এটি, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত, অর্থাৎ কিয়ামত, হাসর, নসর, তার পূর্বে আপনার জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। এর থেকে সৌভাগ্য, এর থেকে শ্রেষ্ঠ মর্যাদা আর কি হতে পারে? প্রত্যেক ফরজ নামাজের পরে শুধুমাত্র একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এটি রয়েছে সহিহ নাসাই হাদিস নম্বর 972। প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সমর্থবান। আপনি দিলে কেউ বাধা দিতে পারে না হে মালিক, আপনি না দিলে কেউ দিতে পারে না।
কেউ উপকার করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়া মাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্তে আমাদের কিন্তু 500 বার পড়া হচ্ছে। সুবহানাল্লাহ। প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই হাদিস নম্বর 1140। প্রিয় দর্শক, এই সূরা মুলকের ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শরীফে একটি 30 আয়াতের সূরা আছে। এই সূরা হাসরের দিন উহার নিয়মিত পাঠকারীর জন্য সুপারিশ করে তাদের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবে। উহার নাম হচ্ছে সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। আর দুরূদ পড়ার ক্ষেত্রে দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, কেননা এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেয়া হবে। আমি আবারও বলছি, সকালে 100 বার ও বিকালে 100 বার শুধু সিম্পলি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এভাবে পড়লে সৃষ্টিকুলের সকল মানুষ থেকে আপনি বেশি মর্যাদাবান হয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এছাড়াও পড়তে পারেন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস নম্বর 3428। প্রিয় দর্শক, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে হিব্বান হাদিস নম্বর 499। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচ্য প্রত্যেকটি আমল গুরুত্বের সাথে করার তৌফিক দান করুক এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, বিনীত অনুরোধ থাকবে দ্বীনি কাজে অংশগ্রহণের স্বার্থে এই ভিডিওটি বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন এবং নিজে নেকি অর্জন করুন, অন্যকেও নেকি অর্জনের সাহায্য করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।